কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যবসায়ী জুবায়ের হত্যাকাণ্ড ঘিরে জেলা পুলিশের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত জুবায়েরের বড় ভাই মোহাম্মদ নাজমুল হাসান এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে প্রকৃত ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। বিশেষ করে রানা নামের এক ব্যক্তিকে নিহতের মামাতো ভাই হিসেবে উল্লেখ করা হলেও তিনি পরিবারের কেউ নন, বরং প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন বলে দাবি করা হয়। পরিবারের অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই এমন তথ্য প্রচার করায় সামাজিকভাবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানান তারা। তবে পরিবার পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসাও করেছে। সংবাদ সম্মেলনে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার আহ্বান জানান। এদিকে পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আসামির জবানবন্দি হাতে পেলে বিস্তারিত জানা যাবে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কিশোরগঞ্জ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যা আমাদের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। বিশেষ করে সেখানে বলা হয়েছে যে নিহত রানা জুবায়েদের মামাতো ভাই, অথচ আমি জুবায়েদের বড় ভাই এবং আমার আত্মীয় স্বজন, আপনারা এলাকাবাসী, গ্রামবাসী সকলেই জানেন এই খুনি রানা আমাদের কোনো আত্মীয় স্বজন নয়। আমাদের ফ্যামিলির কারোর সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। এই বিষয়টা একটা মিথ্যা এবং গুজব। আমরা তার মামাতো ভাই নই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের জানা ও পারিবারিক তথ্য অনুযায়ী রানা জুবায়েদের কোনো মামাতো ভাই বা নিকটাত্মীয় নন, বরং তিনি জুবায়েদের প্রতিষ্ঠানে একজন সেলসম্যান, বিক্রয় কর্মী হিসাবে কর্মরত ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল বা বিতর্কিত তথ্য প্রচার করা হলে সাধারণ মানুষ প্রকৃত ঘটনা সম্পর্কে বিভ্রান্ত হতে পারে।